আমার জাতি যেন কিয়ামতের দিন আমাকে দাঁড় না করায় দিতে পারে। উন্নত বিশ্ব ছাড়লা না, 7 মহাদেশ ঘুরে বেড়াইলা, আফ্রিকার জঙ্গল চষা বেড়াইলা, হায় হায় সাহারা মরুভূমি চষলা, তুমি তো আমাদের দুয়ারে এসে আমাদেরকে বুঝাইলা না। এই জন্য পায়ে ধরি, হাতে ধরি, যুবকদের পায়ে ধরি, এই জন্য, নাহলে কোনো দরকার ছিল না। মানুষ খায় তো খায় কতটুকু, পড়ে তো পড়ে কতটুকু, দুনিয়া কতটুকু ব্যবহার করে। সত্য তো এটাই, যতটুকু কামায় অতটুকু খাওয়া যায়। 2 জন ব্যক্তিত্ব আছে, ওনাদেরকে আমি প্রশ্ন করি, যতটুক কামায় অতটুক কি খাওয়া যায়? যতটুক কামায় অতটুক কি পড়া যায়? মানুষ যতটুকু জমা করে অতটুক কি ভোগ করার সুযোগ পায়? কোনোদিন না। সত্য তো এটাই। মানুষ হিসাবে জন্ম নিলেই হবে না, মুসলমানের ঘরে অস্তিত্ব নিলেই হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত হইলেই হবে না। যদিও এই উম্মতের বড় দাম, এই উম্মতের বড় দাম। আমরা জানি না আমাদের দাম কত। শুনেন, এতটুক শুধু শুনায়া দিতেছি, এই উম্মতকে আল্লাহ কিয়ামতের দিন মাঠে দাঁড় করাবে না। এই উম্মতকে কিয়ামতের দিন আল্লাহ আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে। এই উম্মতকে ভরা ময়দানে আল্লাহ লজ্জিত করবে না। আমাদের নবীজি বলবে, আল্লাহ আমার উম্মতের হিসাব কোথায় নিবেন? আল্লাহ হাসবে আর বলবে, সবার যেমন তেমন। আমাদের নবীজি বলবে, আল্লাহ তাহলে তো আমার সমস্ত উম্মত আমার উম্মতের ভুল ত্রুটি জেনে ফেলবে। আপনার সাথে না আমার অঙ্গীকার, লা ইউখজিকা ফি উম্মতিক, আমার উম্মতের ব্যাপারে আপনি লজ্জিত করবেন না। আমার উম্মতের ভুল ত্রুটি জেনে ফেলবে, আমার মাথা নিয়ে যাবে, আমি লজ্জিত হয়ে যাব। আপনার অঙ্গীকার কোথায় থাকবে? আল্লাহ বলবে, বন্ধু আপনি বলেন হিসাব কিভাবে নিব? আল্লাহ আমাদের নবীজি বলবেন, আমাকে নিতে দেন। আল্লাহ হাসবে আর বলবে, বন্ধু উম্মতের আমলনামা যখন আপনি দেখবেন তো লজ্জায় আপনার মাথাও নত হয়ে যাবে। তখন কি আপনি লজ্জিত হবেন না? বলছে স্বাভাবিক। বলে তাইলে তো আমার অঙ্গীকার ঠিক থাকবে না। বিদায় বন্ধু, আমি সিদ্ধান্ত নিছি পর্দার ভিতরে আপনার উম্মতের হিসাব কিতাব দিব, পর্দার ভিতরে কাউকে জানতে দিব না। আপনার হিসাবে অস্তিত্ব নিলেই মানুষ হয় না, নিজেকে গড়তে হয়। গড়ার জন্যই এই জগৎটা, মার পেট ছিল দেহ গড়ার জন্য। এই জন্যই মার পেটের থেকে যে পূর্ণতা নামিয়ে আসে, রব্বে কাবার কসম। দুনিয়া ঘুরা দেখছি, কোন টেকনোলজি এখনো আসে নাই যে আর্টিফিশিয়াল চোখ লাগায় দিবে, দৃষ্টি শক্তি লাগায় দিবে, আর্টিফিশিয়াল শ্রবণ শক্তি লাগায় দিবে, আর্টিফিশিয়াল বাক শক্তি লাগায় দিবে। হাত নিয়ে আসে নাই, হাত লাগায় দিবে। ওরকম হাত আল্লাহ বেকা দেখ, ওটার ভিতরে যে শক্তি আল্লাহ দিয়া দিচ্ছেন, মানুষের বানানোর হাতে ওর 100 ভাগের 1 ভাগ শক্তিও নেই। কি আছে নাকি? হ্যাঁ, পঙ্গু হাসপাতালের সামনে যান, পাও বানায় লয়ে যেতে পারবেন, হাতও বানায় নিয়ে আসতে পারবেন, ঠিক না? ওটা আর্টিফিশিয়াল হাত, কিন্তু পেট ছিল দেহর পূর্ণতার জন্য। আর এটা হলো মানুষের মতো মানুষ হওয়ার জন্য। আল্লাহ শরীরটা বানায় দিয়েছেন। আসেন আজকে অঙ্গীকার করি যে না, মানুষের মতো মানুষ হইয়া, মুসলমানের মতো মুসলমান হইয়া, আল্লাহ রসুলের উম্মতের মতো উম্মত হইয়া দুনিয়ার থেকে যাব। রাজি? ওয়াদা? বিলকুল। চলেন একটা রাস্তা দেখায় দেই কিভাবে হবেন। যদিও উর্দুতে কবিতাটা, আল্লাহ হাদিসে কুদসির তরজমা। আল্লাহ বলে, क्या वफा तूने मोहम्मद से, लौह कलम तेरे हैं। মানুষের মতো মানুষ হওয়ার জন্য আমাদের মাঝে এক আদর্শকে আল্লাহ পাঠায় দিয়েছেন, মুহাম্মাদুর। জোরে বলেন মুহাম্মাদুর। 120 নেকি আপনার আমলনামায় লেখা হবে। কোরআনে আছে মুহাম্মাদুর। আল্লাহ ওই আদর্শকে আমাদের ভিতরে পাঠায় দিয়েছেন। সৃষ্টির সর্দার। মানুষের জীবনী তো জন্ম থেকে লেখা শুরু হয়, মৃত্যুতে যে শেষ হয়। কিন্তু আল্লাহ তার বন্ধু আজল থেকে, আজল 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 বুঝেন, বুঝে আজল থেকে
আমি বলবো যতদিন থেকে আল্লাহ, ততদিন থেকে বন্ধুর আলোচনা। সৃষ্টিরও 1000 বছর আগে, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। আমাদের নবীজির 10টা নাম আল্লাহ রাখছেন, একটা হলো ইয়াসিন। 10টার ভিতরে আল্লাহ ডাক দিছেন ইয়াসিন বলে, চিৎকার দিছেন ইয়াসিন, কসম খাইছেন আল কোরআনিল হাকিম। তারপরে আল্লাহ বলতেছেন কোরআন আমাকে বোঝায়। ওই সময়ও আমাদের নবীজি মনে হয় আল্লাহর সামনে বসা ছিলেন, কিন্তু কোন রূপে ছিলেন এটা নিয়ে তর্ক বিতর্ক আমার নাই। ছিলেন, নাইলে কোরআন কেন বলে ইন্নাকা? আরবি গ্রামার ওই ব্যক্তিকেই বলা চলে যে সামনে বসা উপস্থিত, নাইলে বলতে হতো ইন্নাহু। আল্লাহ বলে ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত, যার জীবনী, যার আলোচনা সমগ্র সৃষ্টির 1000 বছর আগের থেকে ওই আদর্শবান ব্যক্তিটাকে আমাদের ভিতরে পাঠাইছেন। আর যিনি সারাটা জীবন আমাদের জন্য চোখের পানি ঝরাইতে ঝরাইতে চলে গেছেন। জিবরিল আর মিকাইল জিজ্ঞাসা করছেন মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন কেন? বলছে যেদিন থেকে জান্নাত আর জাহান্নাম দেখা আসছি, উম্মতের জন্য চোখের পানি থামা না, যা শুকায় নাই। 2500 মানুষ বুঝবে কি বুঝবে না আমি জানি না। যখন মালাকুল মউত কারো কাছে অনুমতি নিয়ে ঢোকেন নাই, আল্লাহ বলছে মালাকুল মউত যাও আমার বন্ধুর কাছে, প্রথমে ঘরে ঢুকার অনুমতি নিবে, অনুমতি দিলে ঢুকবে, নাইলে ঢুকবে না। ঘরে ঢুকার পরে আবার অনুমতি নিবে, বুকে হাত রাখতে বললে রাখবে, নাইলে ফিরা চলে আসবে। ঢুকছেন ঘরে অনুমতি নিয়া, বলছে বুকে হাত রাখবো, চোখে পানি ঝরতে ছিল। জিবরিল পিছে সালাম দিয়া ঢুকছেন, বলছে আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, এখনো আপনার চোখের পানি? এখন তো আল্লাহর সান্নিধ্যে যাবেন। উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে, উর্দুর জগতে খুশির হুল্লোড় হইতেছে, খুশি আর খুশি। ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে যাবে। আপনি এখনো কাঁদেন কেন? বলছে এক প্রশ্নের জবাব এখনো বাকি। ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে বুকে জড়ায় কে রাখবে, কে দেখা রাখবে? রব্বে কাবার কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যদি আল্লাহর অঙ্গীকার না হইতো যে আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না, তাইলে এই উম্মত 1500 বৎসর পর্যন্ত চোখে দেখতো, বহুত আগে ধ্বংস হয়ে যেত, সমূলে ধ্বংস। আপনি কি মনে করেন সন্তানের হাতে বাপ টুকরা টুকরা, তারপরও জমিন থাকে দাঁড়ায় তার জায়গায়? কোরআন হাদিস কাটা দেখেন, সন্তানের হাতে বাপ টুকরা টুকরা, সন্তানের হাতে মা বাবার জান যাইতেছে। 500 টাকার জন্য সন্তান বাপকে গুলি করতেছে। মিডিয়ার কয়টা আসে, প্রত্যেক সন্তান 2500 যুবক তোমাদের পায়ে হাত রেখা, সে কারা আছে এদেরকে আমি চিনি, খুব এদের সাথে আমার আসা যাওয়া হয়। যুবক তোমাদের পায়ে হাত রাখি, নেট শেষ হইতে দেরি, মা বাবার গলায় পাড়া দিয়া নেট কিনা নিতে দেরি করো না। বাবা বিদেশে থাকে, প্রবাস জীবন, কোন আনন্দের জীবন না। আরে নিজের দেশের ভিতরে তো জেলের জীবনও এর চেয়ে ভালো মনে হয় আমার কাছে প্রবাস জীবনের চেয়ে। প্রবাস জীবন কি কোনো জীবন? সারাদিন পরিশ্রম করা যখন বিকালে ফিরে আসে, একটা শূন্যতার বালিশ নিয়ে ঘুমায় থাকে, কাজ করতে হয় না। এখানে যা আছে পেন ব্যাড দেয়া, যদি আমি পুরা বাহির করে কম্পিউটারে দেখাইতে পারতাম কান্না, তাহলে এতটুকুই মনে হয় আমার জাতির জন্য যথেষ্ট ছিল। হাজারো কান্না আমার এখানে লুকানো, হাজারো কান্না। কিন্তু যুবক বাবা প্রবাসে, হায় হায়, মোবাইলে অকথ্য ভাষায় বাবার সাথে ব্যবহার করতে দেরি করো না। কেননা বন্ধুর হাতে অ্যান্ড্রয়েড সেট, তোমার হাতে নাই। বন্ধুর কাছে বাইক, তোমার কাছে নাই বাইক। বাবার কাছ থেকে উসুল করার জন্য প্রবাসে থাকুক না কেন, সামনে পাইলে না জানি কি করতো, মোবাইলই গলার ভিতরে পাড়া দিয়ে আদায় করতেছে। কি রাগ হয়ে গেল? পায়ে হাত রাখি, রাগ হলো না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বহুত আগে ধ্বংস হয়ে যেত। আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? জিবরিল দৌড়ায় গেছে, দৌড়ায় আসছে,
জবাব নিয়ে আসছে, লা ইউকসিকা ফি উম্মতি, লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়া লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা। বন্ধু চলে আসেন, আমি দেখা রাখবো। আমি আল্লাহ প্রতিশ্রুতি দিছে, তারপরেই বলছে মালাকুল মউত হাত রাখো, আল্লাহুম্মা ইলা রফিকিল আলা। তাইলে আমি আল্লাহর কাছে যাইতে পারি, আল্লাহ আমার উম্মতকে দেখা রাখবে। আজকেও আমরা টিকা আছি নবীজির কারণে। কোরআন বলে নবীজিকে আল্লাহ নিজে বলছেন, আপনি এদের মাঝে থাকবেন, আমি এদেরকে সমূলে ধ্বংস করব, তো করব কি কইরা? এটা আপনি ভাবেন তো পাবেন কি কইরা? আপনি বলবেন নবীজি কোথায় আমাদের মাঝে আছে? মদিনা মুনাব্বারা এখনো আছে, হায়াতুন নবী এখনো জিন্দা আছে। সালাম দিলে শোনে, সামনে দাঁড়াইলে দেখে, সালাম দিলে জবাব দেয়। এখনো হায়াতুন নবী না মামাতুন নবী? কোনটা? এখনো আমাদের মাঝে আছেন, যার কারণে আমরা বেঁচে গেছি। শুধু এখানেই তো শেষ না, ওলামা আমার কথা হয়তো নাও মানতে পারে, ইখতিলাফ করতে পারে। কবর থেকে সর্বপ্রথম উনি উঠবেন, ওনার আগে আল্লাহ কাউকে উঠাবেন না। উনি উঠবেন, জিবরিল আলাইহিস সালাম পর মারবে, ওনাকে উঠানো হবে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য। উনি উঠেই বলবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? জিবরিল বলবে, এইখানে উম্মত। মা সাক্কাল আরদা আহাদ, জমিন এখন পর্যন্ত কেউ ফাড়ে নাই, আপনার আগে কেউ উঠে নাই, উম্মত উঠবে, আপনি এত চিন্তিত হবেন না। চলেন মাকামে মাহমুদে। মাকামে মাহমুদে যাবে, রব্বে কাবার কসম, ওই চেয়ার আল্লাহর পাশে থাকবে, হাত রাইখা দাঁড়ায়া থাকবে। আল্লাহ বলবে, বন্ধু বসেন। বলবে, বসবো না। বলছে, তার মালিক আপনি। কোরআন বলে, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমরা নামাজের আযানের পরে দোয়া পর্যন্ত পড়ি, আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বাসহু মাকামান মাহমুদা। ওই চেয়ার আল্লাহর পাশে। কোন আল্লাহ? আমাদের মতো? কোন আল্লাহ যার হাতে সবকিছু? লালিত হইতেছি, পালিত হইতেছি। যদি 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন দেন, 1,60,000 শ্বাস প্রশ্বাস নিতে দেন। আমার কথা মানেন? শ্বাস ছাড়েন তো? আপনি জানেন না কোথায় কখন ছাড়তেছেন, আপনি জানেন না কখন নিতেছেন, কিন্তু কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ আছে। ফেরেশতা যখন ছাড়েন তখন জিজ্ঞাসা করে, আমসিক, আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো? আল্লাহ 1,65,000 বার মেসেজ থ্রো করেন, উতরুক ওয়ালি আবদি আজাল, ছাড়া দে, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখা আসবে তোকে মেসেজ দিব, ছাড়বে তো টানতে দিবি না। 30 বার কিডনিকে ডায়ালিসিস করে। দুনিয়ার বিজ্ঞান 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 24 ঘন্টায় 6 বার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না। 24 ঘন্টায় পুরা সপ্তাহে একবার, ডেলি একবার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না। আল্লাহ 24 ঘন্টায় 36 বার আমাদের ডায়ালিসিস করেন। 36। যুবক, তুমি যৌবনের তরঙ্গে চলো, আমি তোমার পাও ধরবো না তো ধরবো কার? আমি তো এই জন্যই তোমার পাও ধরবো। রোগ 36 বার ডায়ালিসিস করে। এক ডায়ালিসিসে যদি 3,000 টাকা হয়, তো 36 ডায়ালিসিসে কত টাকা হয়? একবার ডায়ালিসিস করতে 4 ঘন্টা লাগে দুনিয়াতে, 36 বার করলে কত ঘন্টা লাগতো? আল্লাহ কুদরত দিয়া করেন 36 বার ডায়ালিসিস। কিচ্ছু বলেন না। নবীজি কিয়ামতের দিন উঠেই বলবে, উম্মত কোথায়? হাউজে যাবেন, মাকামে মাহমুদে দাঁড়ায়া থাকবেন, বসবেন না। আল্লাহ বলবেন, বসেন। আমাকে বসায় কি করতে চান? আমি বসলে পিপাসিত উম্মতকে পানিকে পান করাবে। আমি বসে থাকলে মিজানের কাছে যায় কে মনিটরিং করবে, কে দেখবে? আল্লাহ সামনে ঝুঁকলো না, পিছে। যদি সামনে না ঝুঁকে তো আমি সুপারিশের হাত উঠায় দিব। আপনি না বলছেন সালতুতা সাপ্পে হিসাবপা, আমি সুপারিশ করলে মঞ্জুর করবেন, আমি হাত পাতলে আপনি দিবেন, ওইখানে হাত উঠায় দিব। আমি বসবো না, ওইখান থেকে তৃতীয় পৌঁছাতে ছুটে যাব। যদি উম্মত পার না হইতে পারে তো দুরুদের গাঠটি মাথায় দিয়া পার করা দিব। জীবনে যদি একবারও খোলা থাকে, ওই আদর্শবান মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন আমরা মানুষের মতো মানুষ হওয়ার জন্য।
আমি তো এই জন্যই কাঁদি, এই বড় মজমার ভিতরে একজনও পাবো না। এইখানে পাবো যুবক সারা রাত্র চুলের স্টাইল তালাশ করে গুগলের ভিতরে, যে স্টাইল ওর পছন্দ হয় ওটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেয়, পরের দিন সকালবেলা যায় সেলুনে আর যে বলে তোমার এই দোকানের ডিজাইন চলবে না, আমি চয়েস করে স্ক্রিনশট দিয়ে ডিজাইন নিয়ে আসছি, এই ডিজাইনে আমার চুল কাটা দিবে, টাকা কত নিবে এটা প্রশ্ন না। আর যুবক তোর পায়ে হাত রাখা বলি, তুই যদি জীবনে একদিন সেলুনে যায় বলতি যে আজকে আমার ডিজাইন না তোমার ডিজাইনও না, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডিজাইনে আমি চুল কাটতে চাই, যদি বলে কেন, বলে কিয়ামতের দিন যখন দেখা হবে বলতে তো পারবো সারা জীবন তো আপনার ডিজাইনে কাটতে পারি নাই, আপনার ডিজাইনে কাটতে পারি নাই, একবার আপনার ডিজাইনে চুল কাটছি, আমাকে কিনে মানুষ নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে পারে, কিন্তু আমি মানুষের মতো মানুষ বানাবো কিভাবে? মডেল কোথায়? মডেল কোথায়? আদর্শ কোথায়? নমুনা কোথায়? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। আসেন আল্লাহ রসুলের আদর্শকে শিখি, আদর্শবান মানুষ হই, কবরে যখন যাব ইনশাআল্লাহ কবর সেলুট দিবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য শিখবেন, হ্যাঁ, কোত্থেকে? গুগল থেকে, কোত্থেকে? আমাদের মেয়র সাহেব বলতেছিল মাদ্রাসাগুলা লাভ কি, মাদ্রাসা কি বানায়? আমিও বলবো মাদ্রাসা কি বানায়? মাদ্রাসা ইঞ্জিনিয়ার বানায় না, মাদ্রাসা ডাক্তার বানায় না, মাদ্রাসা আর্কিটেকচার বানায় না, দুনিয়ার কোনো জিনিস বানায় না। কিন্তু মেয়র সাহেবের কথাটা ভালো লাগছে, মাদ্রাসা সুপারিশি বানায়, সুপারিশি। বাংলাদেশে একটা রুলস আছে, সমস্ত আদালত থেকে যে বিতাড়িত হয়ে গেল, ফাঁসির আসামি হিসাবে প্রমাণিত হইলো যে তার ফাঁসি অবধারিত, শুধু একটা জায়গা খালি থাকে, যেইখানে যদি সে মানায় নিতে পারে একটা জায়গা তার জন্য বাংলাদেশে থেকে যায়, কিন্তু ওইটাও সে বাধ্য না। প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা, এই একটা ক্ষেত্রই বাকি থাকে। প্রেসিডেন্ট যদি তাকে জীবন ভিক্ষা দেওয়া যায় তো হাইকোর্টেরও বলার কিছু থাকে না, জজ কোর্টেরও বলার কিছু থাকে না, সুপ্রিম কোর্টেরও বলার কিছু থাকে না, প্রধান বিচারপতিরও বলার কিছু থাকে না, প্রধানমন্ত্রীরও বলার কিছু থাকে না, কারো বলার কিছু থাকে না। কেননা উনি ওয়ালি নওয়াল, উনি মাফ করে দিছে তো মাফ, কিন্তু উনি বাধ্য না। কিন্তু হ্যাঁ, কিয়ামতের মাঠের দিন আল্লাহ কিয়ামুদ্দিন, কিন্তু আল্লাহ গ্যারান্টি দিবেন আজকের সুপারিশ কবুল হতেও পারে, নাও হতে পারে, দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু কালকে যাদেরকে আমরা সুপারিশের অধিকার দিব তাদের সুপারিশ আমরা গ্রহণ করব। এই জন্যই তো আমি সারা বাংলাদেশে বলি, আপনি আলেমের পিছে চলেন, চলতে না পারেন পায়ে হাত রেখা বলি, কোনোদিন আঙ্গুল উঠান না। কেননা এটা বলি শেষ করে দিতেছি, এই উম্মতের জাহান্নামের সিদ্ধান্ত হইলো ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না, এটা এই উম্মতের জন্য ডাইরেক্ট জাহান্নামে সিদ্ধান্ত হওয়ার পরেও কি করবে না? পাঠাবে না। যেমন আছে থানা আলারা ধরে নিয়ে যেতে পারে, কিন্তু ডাইরেক্ট জেলে পাঠাইতে পারবে না। পাঠাইতে হলে যেতে হবে কোথায়? আদালতে। আদালতের অধিকার হলো জেলে পাঠানো, থানা পাঠাইতে পারবে না। সে তার কাস্টডিতে রাখতে পারবে, হাজতে রাখতে পারবে, কিন্তু জেলে না। জেল তো পাঠাবে আদালত। এই উম্মতের সিদ্ধান্ত হলো ডাইরেক্ট জাহান্নামে নিক্ষেপ করবে না, এক জায়গায় দাঁড় করায় দিবে, একত্রিত করবে। সেটা হলো ওই জায়গায় যেই জায়গা দিয়ে এই উম্মতের আলেমরা জান্নাতে। একজন হাফেজ 10 জনকে নিয়ে যাবে, বলছিলাম না, মনে হয় বলি না, একজন হাফেজকে প্রটোকল দিবে 490 কোটি ফেরেশতা, গার্ড অব অনার দিবে 490 জন্য। মেরে দোস্ত, আলেমরা যখন যাবে আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো, সবাই ধরবে। 2500 আলাদা, 2500 আলাদাদেরকে ধরবে। কই যাও? 2500-এর ছিলাম। আল্লাহ নাকি আপনাদেরকে সুপারিশের অধিকার দিছে, আলেমরা বেকা হয়ে বসবে, আল্লাহ আমরা জান্নাতে যাব না। কেন? সব তো 2500-এর মানুষ, এদেরকে না নিয়ে যাই তো যাই কোথায়? আল্লাহর রহমতে জোশ আসবে, আল্লাহ বলবে যে যাকে চাও নিয়ে। আমি তো বলি আমার জাতি যদি আলেমদের পিছনে পড়তো
তাহলে আমরা 18 কোটি বাংলাদেশে যত হাফেজ আলেম আছে, আমাদের বাগে মাত্র 70 জন করে পড়ে, 70 জন। বাকি 400-330 জন আমাদেরকে বাহির থেকে আনতে হবে। কোটা পুরাণের জন্য একজন আলেম 400 জনকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য নবীর আদর্শ আলেমদের কাছ থেকে শিখব। শিখবেন? পাক্কা ওয়াদা? কোনদিন আঙ্গুল উঠাবেন না তো? পাক্কা? না মানেন ওটা ভিন্ন কথা, কিন্তু আঙ্গুল উঠেন না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। নবীর সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ। জমিনে পা রাখতে দেরি, মেসেজ দিতে দেরি করেন নাই, কাহিনী লম্বা হয়ে যাবে। যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করেন না, আসসালাহ আসসালাহ, নামাজ।